আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি রুল 4 এর এক্সাম্পল। এর আগে আমি অলরেডি রুল 1 থেকে রুল 3 নিয়ে ভিডিও মেক করেছি। আপনারা যারা দেখেননি ওই ভিডিওগুলা, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন এখন আমরা রুল 4 এর এক্সাম্পলে চলে আসি। রুল 4, বাংলা বাক্যের শেষে সে, সি, চ অথবা এচো, এচি, এচেন, আর নেগেটিভের ক্ষেত্রে নৈরসিকার নিয়ে উল্লেখ থাকবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হলো রুল 4। বাংলা বাক্যের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বাংলা বাক্যের শেষে সে, সি, স অথবা এচি, এচো, এচেন বাংলা বাক্যের শেষে উল্লেখ থাকবে। আর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। নিচে লক্ষ্য করেন আই, উই, ইউ, দেই অথবা প্লুরাল এর ক্ষেত্রে হ্যাভ বসবে। হ্যাভের সংক্ষিপ্ত ফর্ম হলো নেগেটিভ হ্যাভেন্ট। আর নিচে লক্ষ্য করেন এখানে হলো হি, শি, ইট, এনি নেম অর্থাৎ থার্ড পার্সন বেলায় বসবে হ্যাজ বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেন্টেন্সটি সাবজেক্টের থার্ড পার্সন হলে তাহলে এখানে হ্যাজ বসবে। হ্যাজের সংক্ষিপ্ত ফর্ম হলো হ্যাজেন্ট। তাহলে আমরা এখন সেন্টেন্স মেক করব। আমি সেন্টেন্স মেকের সময় আজকে শুধু সাবজেক্ট নেব এবং হ্যাভ নেব, হ্যাজ নেব, তারপর ফার্স্ট পার্টিসিপল নেব, অবজেক্ট নেব না, এক্সটেনশনও নেব না। আর আমি আজকে আপনাদের জন্য এই বারগুলো নেব, এই 7টি বার্ব দিয়ে আপনাদেরকে সেন্টেন্স মেক করে দেখাবো। বাংলা থেকে ইংরেজিতে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে অর্থাৎ রুল 4 এর মাধ্যমে সেইভাবে ব্যাখ্যা করে দেখাবো। আর আমরা আজকে ফার্স্ট ফর্ম এই যে এখান থেকে নিয়ে এই বার্বগুলো নেব। বার্বের ফার্স্ট পার্টিসিপল বাই, বট 1 নম্বরে নেব না, 2 নম্বরে নেব না, আমরা 3 নম্বর নেব, আমরা বি3 নেব। ওকে, তাহলে চলুন আমরা এখন সেন্টেন্স মেকিং এ চলে আসি। লক্ষ্য করেন সেন্টেন্স 1 সে, অর্থাৎ প্রথমে আমি সিঙ্গুলার নিছি, থার্ড পারসন নিছি। সে কিনেছে, সে হলো সাবজেক্ট আর কিনেছি থেকে শিখেছে পর্যন্ত হলো ভার্ব, কাজ। ওকে, তাহলে সেন্টেন্সটি হবে বাংলা বাক্যে সে কিনেছে, ইংলিশে হবে হি হ্যাজ বট। ওকে, এনাফ। আরেকটি ভার্ব নেব, সে গিয়েছে, হি হ্যাজ গন। সে হত্যা করেছে, হি হ্যাজ কিল্ড, ভার্বের বি3 ফার্স্ট পার্টিসিপল বসছে। সে শিখেছে, হি হ্যাজ লার্নড। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। 2 নম্বর সে কিনেনি, হি হ্যাজ নট বট, অর্থাৎ হ্যাজের সঙ্গে নট বসবে, এই হ্যাজের সঙ্গে নট বসবে। আমরা চাইলে এখানে হ্যাজ নট না দিয়ে হ্যাজেন্টও দিতে পারি। হ্যাজ নটের সংক্ষিপ্ত ফর্ম হলো হ্যাজেন্ট। সে কিনেনি, হি হ্যাজেন্ট বট, তবে হি হ্যাজ নট বট। সে গিয়েছে না অথবা সে যায়নি, হি হ্যাজ নট গন। সে হত্যা করেনি, হি হ্যাজ নট কিল্ড। সে শিখেনি, হি হ্যাজ নট লার্নড। 3 নম্বর হবে রুল 3 হবে, সেন্টেন্স 3 হবে সে কি কিনেছে, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। হ্যাজ হি বট, হ্যাজ সামনে আসবে আর সাবজেক্ট মধ্য বসবে, মিডলে থাকবে। সে কি গিয়েছে, হ্যাজ হি গন। সে কি হত্যা করেছে, হ্যাজ হি কিল্ড। সে কি শিখেছে, হ্যাজ হি লার্নড। এখন আমরা নেগেটিভ কোয়েশ্চনে যাব 6 নম্বরে। সে কি কিনেনি, হ্যাজেন্ট হি বট। সে কি গিয়েছে না অথবা যায়নি, হ্যাজেন্ট হি গন। সে কি হত্যা করেনি, হ্যাজেন্ট হি কিল্ড। সে কি শিখেনি, হ্যাজেন্ট হি লার্নড। ওকে, হ্যাজ নট হি লার্নড।
এখন আমরা আরেকটি এক্সাম্পলে চলে আসি। সাবজেক্ট এবং ভার্ব শুধু চেঞ্জ করছি, শুধু সাবজেক্ট এবং ভার্ব। এক নম্বর হলো আমি বিক্রি করেছি, আমি বিক্রি করেছি। ইংলিশ হবে আই হ্যাভ সল্ড, ফার্স্ট পার্টিসিপল বসছে। আমি উল্লেখ করেছি, আই হ্যাভ মেনশনড। আমি অর্জন করেছি, আই হ্যাভ গেইনড। এই এখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স নাম্বার 2। আমি বিক্রি করেছি না অথবা আমি বিক্রি করিনি, আই হ্যাভ নট সল্ড। আমি উল্লেখ করিনি, আই হ্যাভ নট মেনশনড। আমি অর্জন করিনি অথবা অর্জন করেছি না, আই হ্যাভ নট গেইনড। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চন। আমি কি বিক্রি করেছি, হ্যাভ আই সল্ড। আমি কি উল্লেখ করেছি, হ্যাভ আই মেনশনড। আমি কি অর্জন করেছি, হ্যাভ আই গেইনড। 4 নম্বর নেগেটিভ কোয়েশ্চন, আমি কি বিক্রি করিনি, ইংলিশ হবে হ্যাভেন্ট আই সল্ড অথবা হ্যাভ আই নট সল্ড। আমি কি উল্লেখ করিনি, হ্যাভেন্ট আই মেনশনড। আমি কি অর্জন করিনি, হ্যাভেন্ট আই গেইনড। এই এখন আমরা ডবলিশ কোয়েশ্চেন দিয়ে করব। 5 নাম্বার থেকে নিয়ে 20 নম্বর পর্যন্ত হলো ডবলিশ কোয়েশ্চেন, অর্থাৎ 5 নাম্বার থেকে 20 নম্বর পর্যন্ত আমরা এখন ডবলিশ কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স মেক করব বাংলা থেকে ইংলিশে। আমি কি বিক্রি করেছি, হোয়াট হ্যাভ আই সল্ড। আমি কি বিক্রি করেছি না অথবা করিনি, হোয়াট হ্যাভেন্ট আই সল্ড অথবা হোয়াট হ্যাভ নট আই সল্ড অথবা হোয়াট হ্যাভ আই নট সল্ড। আমরা যখন প্র্যাকটিস করব ডবলিশ কোয়েশ্চেন দিয়ে তখন আমরা হ্যাভেন্ট নেব, অর্থাৎ হ্যাভ নটের সংক্ষিপ্ত ফর্ম নেব হ্যাভেন্ট। ওকে, নাম্বার 6 হলো আমি কি বিক্রি করেছি না, হোয়াট হ্যাভেন্ট আই সল্ড। নাম্বার 7 হলো আমি কখন বিক্রি করেছি, হোয়াট হ্যাভ আই সল্ড। আমি কখন বিক্রি করিনি, হোয়েন হ্যাভেন্ট আই সল্ড। 9 নম্বর আমি কোথায় বিক্রি করেছি, হোয়ার হ্যাভ আই সল্ড। আমি কোথায় বিক্রি করেছি না, হোয়ার হ্যাভেন্ট আই সল্ড। আমি কোন গাড়িটি বিক্রি করেছি, হুইচ কার হ্যাভ আই সল্ড। হুইচের সঙ্গে নাউন, যেহেতু সেন্টেন্স নাউন আছে গাড়ি নাউন, সেজন্য হুইচের সঙ্গে নাউন বসেছে। হুইচ কার হ্যাভ আই সল্ড, আমি কোন গাড়িটি বিক্রি করিনি, হুইচ কার হ্যাভেন্ট আই সল্ড। এখন 13 নম্বর লক্ষ্য করেন, আমি কেন বিক্রি করেছি, ওয়াই হ্যাভ আই সল্ড। আমি কেন বিক্রি করেছি না, ওয়াই হ্যাভেন্ট আই সল্ড। আমি কিভাবে বিক্রি করেছি, হাউ হ্যাভ আই সল্ড। আমি কিভাবে বিক্রি করেছি না অথবা করিনি, হাউ হ্যাভেন্ট আই সল্ড। 17 নম্বর লক্ষ্য করেন, 17 নম্বর হলো 17 থেকে 18 হলো সিঙ্গুলার। হু, কে মানে একজন, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কে বিক্রি করেছে, হু হ্যাজ সল্ড। কে বিক্রি করেছে না অথবা কে বিক্রি করেনি, হু হ্যাভেন্ট সল্ড। 19 থেকে 20 লক্ষ্য করেন একটু, এই 19 এবং 20 হলো প্লুরাল। এখানে 17 থেকে 18 হলো সিঙ্গুলার আর এখানে 19 থেকে 20 হলো প্লুরাল, অর্থাৎ একই ওয়ার্ড হু। এখানে হু বলতে একজনকে ইন্ডিকেট করছে আর এখানে হু বলতে একাধিক মানুষকে ইন্ডিকেট করছে। হু মিন্স কে, সেজন্য হ্যাজ বসেছে। আর এখানে হু হলো কারা, একাধিক মানুষ কারা, সেজন্য এখানে হ্যাভ বসেছে। সেন্টেন্সটা হবে কারা বিক্রি করেছে, ইংলিশ হবে হু হ্যাভ সল্ড। 20 নম্বর হবে কারা বিক্রি করেনি অথবা করেনি, নেগেটিভ কোয়েশ্চেন হু হ্যাভেন্ট সল্ড। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে যেভাবে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে সেন্টেন্স মেক করতে, ঠিক আপনারা সেইভাবে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব দিয়ে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে এইভাবে সেন্টেন্স, অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন। প্রথমে টেন্স দিয়ে, টেন্সে 4টি, হ্যাঁ 4টি, এবং একাধিক ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর ডব্লিউএইচ কোয়েশ্চেনের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন, 1 থেকে 20টি সেন্টেন্স মেক করবেন। ডব্লিউএইচ কোয়েশ্চেনের মাধ্যমে সহ 20টি সেন্টেন্স তৈরি করবেন, একের পর এক সেন্টেন্স মেক করতে থাকবেন। হ্যাঁ, প্রথমে খাতায় লিখবেন, তারপরে প্র্যাকটিস করবেন, জোরে জোরে প্র্যাকটিস করবেন। এক নিঃশ্বাসে 1 থেকে 20 নম্বর বলবেন, মুখের জড়তা কেটে যাবে।
হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা যদি এই ভিডিওটি বুঝে না থাকেন তাহলে একবার নয়, দুইবার নয়, তিনবার দেখবেন। আর আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। রুল 4 নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, অবশ্যই তার আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।